বিসমিল্লাহ। কড়াইতে পরিমাণ মতো পানি দিয়েছি। এই যে লবণ দিয়ে দিলাম, লতি সেদ্ধ করে নেব। 2 চামচ দিয়ে দিলাম লবণ। 2টা আম পাতা দিয়ে দিলাম। আম পাতা দিলে লতি রান্না করলে গলায় আর ধরে না, তার জন্য আম পাতাটা দিলাম। একটু বলক চলে আসলে তারপর আমি লতি সেদ্ধ করে নেব। লতিগুলো এটার মধ্যে দিয়ে দেব। পানি বলক চলে আসছে, এখন লতি দিয়ে দেব। বিসমিল্লাহ। লতিগুলো দিয়ে সেদ্ধ করে নেব 3-4 মিনিট। বেশি সেদ্ধ করব না, লতি আর যেহেতু রান্না করব। নেড়ে চেড়ে দেই। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে লতিগুলো দেখতে, সবুজ দেখতে লাগছে। লতিগুলো বলক চলে আসছে মাশাআল্লাহ। আর লবণটা দেওয়ার কারণ হচ্ছে লতির মধ্যে লবণটা কোট হয়ে যাবে, তার জন্য দিয়েছি। রান্না করলে তো হবেই, তারপরেও দিয়েছি লতি। রান্না করলে তো লতির ভিতরে যাবে, তারপরে হচ্ছে সেদ্ধ করার সময় একটু লবণ দিলে লতির মধ্যে ভালো মতো, যে কোনো জিনিসই সেদ্ধ করলে মানে ভালো হয় একটু লবণ দিলে, মানে টেস্টটা মনে হয় খাবারে আরও বেড়ে যায়। এটা আমার কাছে লাগে, কার কেমন লাগে জানি না, এক একজন এক এক রকম রান্না করে, তাই না? আর 1-2 মিনিট সেদ্ধ হোক, তারপর হচ্ছে নামিয়ে ফেলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এখন আমি ইলিশ মাছ দিয়ে রান্না করব লতি। তার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল, এই যে রসুন কুচি দিয়ে দিলাম। বিসমিল্লাহ। তারপর হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব। এখন দিয়ে দেব লবণ। বিসমিল্লাহ। 1 চামচই দিলাম, বেশি লবণ দেওয়ার দরকার নেই, যেহেতু লতি সেদ্ধ করেছি লবণ দিয়ে। এখন দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আদা রসুন বাটা 1.5 চামচের মতো হবে। সবগুলো দিয়ে মশলা মিক্স করে নিচ্ছি। পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি এখানে ইলিশ মাছের মাথা তো দেইনি আজকে, লেজ আর কানসাটা দিয়ে দিচ্ছি। চুপড়াগুলোও দিয়ে দিলাম। মাছের রুগা যেটা বলা হয় সেটাও দিচ্ছি। আজকে মাছগুলো দিয়ে ভাঙবো না, মানে আমার মা খেতে পারবে না। মা বলতেছে এমনি আস্তে আস্তে যেন থাকে, মানে একটু কষিয়ে তারপর হচ্ছে কষিয়ে নিলে তারপরে দিলে ভালো লাগবে। একটু তাই কষিয়ে নিচ্ছি। সেদ্ধ করা লতিগুলো দিয়ে দিব এখন। বিসমিল্লাহ। নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাটা যেন ভালো মতো সবটির সাথে লেগে যায়। আমি কিন্তু লতিগুলো ধুই নেই, ওইভাবেই রান্না করতেছি। মাশাআল্লাহ, কি সুন্দর একটা সেন্ট বের হয়ে গেছে ইলিশ মাছে। ইলিশ মাছটা ঘ্রাণ আছে অনেক, মাশাআল্লাহ।
আমি তো এখনও তরকারিতে কাঁচামরিচ দেইনি, এখন কাঁচামরিচগুলো দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দেব। বিসমিল্লাহ। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি তো বলক চলে আসছে কিনা। মাশাআল্লাহ, বলক চলে আসছে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফি আমানিল্লাহ।